হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিস্তা ফ্যাশন অ্যান্ড ব্লগ। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা হেয়ারস্টাইল শেয়ার করতে। আজকে তোমাদেরকে দেখাবো যে ছোট চুলে তোমরা বড় খোঁপা কিভাবে বাঁধবে। ছোট লাইট হেয়ারে তোমরা একটা বড় দেখে সুন্দর হেয়ারস্টাইল কিভাবে করবে সেটাই আজকে দেখাবো, চলো দেখে নিই। তো হেয়ারস্টাইলটার প্রথমে দেখো আমি ভালো করে হেয়ারটা কম করে নিয়েছি। এরপর আমার দুটো আইব্রোজ মানে একদম যেখানে শেষ হয়েছে সেই আইব্রোজ বরাবর আমি সামনের দিক থেকে আমি একটু হেয়ারকে তুলে নিচ্ছি একদম কাউন এরিয়া পর্যন্ত। তো দুদিকের আমার আইব্রোজ বরাবর একদম সোজা দুদিক দিয়ে আমি হেয়ারটাকে এইভাবে নিয়ে নিয়েছি কাউন এরিয়া পর্যন্ত। কাউন এরিয়া পর্যন্ত হেয়ারটাকে নিয়ে আমি হালকা ব্যাক কমিং করে নেব। কারণ কাউন এরিয়ার কাছে হেয়ারটা একটু কম দেখাচ্ছে। এরপর সামনের দিকেও দেখো কিছুটা আমি এইভাবে ইউ শেপে আমি আমার ফিঙ্গারের সাহায্যে আমি হেয়ারটা নিয়ে নিলাম। নিয়ে আমি একটুখানি লক্স খুলে নেব যাতে সামনের দিকটা ভালো লাগে। এরপর বাকি হেয়ারটাকে সামনের দিকে একটু এইভাবে ব্যাক কমিং করে নিচ্ছি, যাতে করে সামনের যে হেয়ারটা আমার কম সেটা যাতে না মনে হয়, হেয়ারস্টাইলটা যাতে না ঘেটে যায় বা যাতে হেয়ারস্টাইলটা সুন্দরভাবে থাকে। সামনের দিকে যে পাফটা আমি একটু করছি সেই পাফটা যাতে ঠিকঠাক থাকে। তো এইভাবে ব্যাক কমিং করে নেবার পরে আমি উপর থেকে হালকা হাতে একটু কম করে নিচ্ছি, কারণ বেবি হেয়ারগুলো সেগুলো উঠে আসে ব্যাক কমিং করলে। তো দেখো হালকাভাবে ধরে পিছন দিকে ধরে নিয়ে ববি পিন দিয়ে আমি সিকিউর করে নিলাম। এইভাবে খুব অল্প সময়ে তাড়াতাড়ি ফ্রন্টের হেয়ারস্টাইলটা রেডি হয়ে যায়। এরপরে বাকি যে হেয়ারটা থাকছে সেটাকে আমি পিছন দিকে এইভাবে একটা রাবার ব্যান্ড দিয়ে একটা পনি বানিয়ে নিচ্ছি। পনি বানিয়ে নেবার পরে এরপর যে পনিটা বানিয়েছি সেই হেয়ারটা থেকে আমরা 4টে সেকশন বের করব। এটা আমি নিচ্ছি ফার্স্ট সেকশনটা নিয়ে গিয়ে কিছুটা ওপরে দিকে একদম সোজা নিয়ে গিয়ে দুদিকে দুটো ববি পিন দিয়ে সিকিউর করছি। ঠিক এই রকমভাবে আমাদের চারদিকে 4টে সেকশন বের করতে হবে, উপরে একটা নিচে একটা আর দু সাইডে দুটো। তো দেখো ফার্স্ট সেকশনকে আমি এইভাবে ক্লিপ করে নিলাম। এরপর হচ্ছে এটা সেকেন্ড সেকশন, এটা আমার যাচ্ছে বাঁ দিকে। তো আমি ক্লিপটা সেই জায়গা অনুযায়ী দেব, আমি বানটা যতটা বড় করব সেই অনুযায়ী ক্লিপটা তোমাদেরকে ওখানে মানে ববি পিন দিয়ে সিকিউর করতে হবে। তো আমি একটা বেশ বড় সড়ো দেখেই বানটা করব, তাই আমি একটুখানি হেয়ারটা রাবার ব্যান্ড থেকে দূরে নিয়ে গিয়ে ক্লিপ করেছি। তো চারদিকে ওপরে 3টে সেকশন আর লাস্টের সেকশনটা নিচের দিকে ক্লিপ করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ 4টে সেকশন কিভাবে আমি করে নিয়েছি। এইভাবে হেয়ারস্টাইলটা করলে কিন্তু ভীষণ ইজি হয়। এরপর বাকি যে হেয়ারটা থাকছে সেটাকে এইভাবে আঙুলের মধ্যে রোল করে নিয়ে যেখানে আমি ক্লিপগুলো করেছি ঠিক সেই জায়গাতে নিয়ে এসে বসাতে হবে। দেখো এইভাবে আমি অনেক সময় কি হয়, রোল করতে গেলে একটু সমস্যা হয়, তাই যাতে রোলটা ভালোভাবে হয় সেইভাবে দেখে করতে হবে। তো দেখো এইভাবে রোলটা করে নিয়ে আমি এখানে একটা ববি পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি। বা হালকা পাতলা চুল হলে সেখানে একটা ববি পিনই হয়ে যায়। যদি বেশি একটু মোটা হেয়ার থাকে তো সেখানে হয়তো দুটো ক্লিপ লাগতে পারে, তোমাদের হেয়ার অনুযায়ী তোমরা করো। তো দেখো ওপরের রোলটা করে নিয়ে আমি নিচের রোলটাকে রেডি করে নিলাম। এরপর আমার বাঁদিকের হেয়ারটাকেও সেম প্রসিকিউর এইভাবে আঙুলের মধ্যে মানে যে হেয়ারগুলোকে আমি ক্লিপ করে রেখেছি, ক্লিপ করে রাখার পরে যে এক্সট্রা হেয়ারগুলো যে থাকছে সেটাকেই এইভাবে রোল করে নিয়ে এসে ববি পিন দিয়ে সিকিউর করতে হবে। করলেই কিন্তু কত অল্প সময়ে আর খুব সহজ পদ্ধতিতে একটা সুন্দর রোল হেয়ারস্টাইল হয়ে যাবে। তো দেখো তোমরা বুঝতেই পারলে চারদিকে 4টে সেকশন করে আমি এইভাবে চারদিকে 4টে রোল করে নিলাম, নিলেই একটা বড় আমার হেয়ার বান হয়ে গেল। এরপর আমি এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের গাজরা ইউজ করে নিচ্ছি। অরিজিনাল ফ্লাওয়ার দিলে আরও বেশি সুন্দর দেখতে লাগে, বাট আমার অরিজিনাল ফ্লাওয়ার তো এখন নেই, তাই আমি এখানে আর্টিফিশিয়াল গাজরা ইউজ করছি। এরপরে হেয়ারস্টাইলটা আরও যাতে আমার একটু সুন্দর দেখতে লাগে তার জন্য আমি এখানে কিছু পুঁতি দেয়া ইউ পিন, যেগুলোকে ডেকোরেটিভ পিন বলে, তো সেই পিনগুলো আমি এইভাবে খোঁপার ওপর দিয়ে দিলাম। এতে করে হেয়ারস্টাইলটা কী হবে, আরও সুন্দর দেখতে লাগবে। তো আর সামনের দিকে লক্সটা আমি এইভাবেই ছেড়ে দিয়েছি। আর পিছন দিকে পুরো হেয়ারস্টাইলটা দেখো। আজকের হেয়ারস্টাইলটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও, ভিডিওটাতে লাইক করে দিও। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব।